বন্ধুরা, তোমাদের সকলকে আমার এডুকেয়ার একাডেমি চ্যানেলে স্বাগত জানাই। ইংরেজি শেখার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা জানো ইংরেজিতে 26টি লেটার বা অক্ষর থাকে, মানে ইংরেজিতে ABCD থাকে 26টি। এই 26টির মধ্যে ভায়েল হচ্ছে 5টি, A, E, I, O, U। এই 5টা হচ্ছে ভায়েল। এই 5টি বাদে যতগুলো লেটার থাকে সবগুলোকে বলা হয় কনসোনেন্ট, মানে 5টা বাদে বাকি 21টিকে বলা হয় কনসোনেন্ট। এই 21টির মধ্যে আবার W এবং Y-কে বলা হয় সেমি ভায়েল। W এবং Y সেমি ভায়েল, কারণ W এবং Y ওয়ার্ডের মাঝে বা শেষে থাকলে ভায়েল হিসেবে ব্যবহার হয়। তাহলে W এবং Y যদি ওয়ার্ডের শেষে বা মাঝে বসে তাহলে তখন সেটা ভায়েল হিসেবে ব্যবহার হয়, কিন্তু ওয়ার্ডের যদি প্রথমে থাকে তখন সেটা হচ্ছে কনসোনেন্ট। বোঝা গেল? যেমন দেখো, ট্রাই, ওয়াই দেখো শেষে আছে, স্কাই, ওয়াই শেষে আছে, বয়, কাউ, যেহেতু ওয়ার্ডের শেষে ব্যবহার হচ্ছে তাই এক্ষেত্রে ডাব্লু আর ওয়াই হচ্ছে ভায়েল। আর যদি ওয়ার্ডের প্রথমে ব্যবহার হয় তখন সেটা হচ্ছে কনসোনেন্ট। বোঝা গেল? এবার দেখো, ওয়ার্ড বাংলায় যাকে বলা হচ্ছে শব্দ। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড, বাংলায় বলা হচ্ছে শব্দ। যেমন কাউ, গোট, বুক, পেন, প্রত্যেকটি দেখো কতগুলো লেটার পাশাপাশি বসে একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়েছে। যেমন গোট মানে ছাগল, কাউ মানে গরু, তোমরা বুঝতেই পারছো। কিন্তু যদি আবার এখানে কাউয়ের জায়গায় যদি এখানে প্রথমে দিল WOC, এরকম যদি থাকে, কোনো ওয়ার্ড বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না। KOOB, কোনো ওয়ার্ড হচ্ছে না, কোনো কোনো মিনিংফুল ওয়ার্ডই তৈরি হলো না এটা। কিন্তু পাশাপাশি কয়েকটি লেটার বসলো, তবুও সেটা এখানে ওয়ার্ড নয়। বোঝা গেল? সিলেবল বাংলায় যাকে বলা হচ্ছে দল। যখন কোনো ওয়ার্ডের অংশবিশেষ একবারে উচ্চারিত হয় তখন তাকে সিলেবল বলে। যেমন কলকাতা, দেখো কা-তা, একটি ওয়ার্ডের একবারে উচ্চারণ হচ্ছে প্রথমে কোল, তারপরে কা, তারপরে হচ্ছে তা। বোঝা গেল? ফাদার, ফা-দার। বোঝা গেল? কেটে কেটে এক টানা যতটা উচ্চারণ হবে একটি ওয়ার্ডের সেটি হচ্ছে দল। বোঝা গেল? এবার দেখো, সিলেবল 5 টাইপসের: মনোসিলেবল, ডিসিলেবল, ট্রিসিলেবল, টেট্রাসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল, যে ওয়ার্ডের একটি মাত্র সিলেবল থাকে মানে দল থাকে তাকে মনোসিলেবল ওয়ার্ড বলে। একটি দল মানে পেন, ব্যাট, ক্যাট, ম্যান, দেখো একটাই উচ্চারণ হবে, একে পেনকে কেটে আলাদা উচ্চারণ করতেই পারো না। বুঝলে? একটানাই পেন উচ্চারণ হয়, ব্যাট একটানা উচ্চারণ হয়, ম্যান একটানা উচ্চারণ হয়। ডিসিলেবল, যে ওয়ার্ডের দুটি সিলেবল থাকে তাকে ডিসিলেবল ওয়ার্ড বলে। যেমন মাদার, দুটো উচ্চারণ হচ্ছে মাদার, সিস্টার, সিস্টার। বোঝা গেল? দুটো সিলেবল মানে দুটো দল থাকে, তাই এটা ডিসিলেবল। ট্রিসিলেবল, যে ওয়ার্ডের 3টি সিলেবল থাকে তাকে ট্রিসিলেবল ওয়ার্ড বলে। যেমন কলকাতা, কলকাতা, 3টে সিলেবল, 3টে দল। কন্টিনিউ, কন্টিনিউ, 3টে দল তৈরি হচ্ছে। টেট্রাসিলেবল, যে ওয়ার্ডের 4টি সিলেবল থাকে তাকে টেট্রাসিলেবল ওয়ার্ড বলে। যেমন আনফরচুনেট, আনফরচুনেটে আনফরচুনেট, 4টে দল তৈরি হয়ে গেল। পলিসিলেবল, যে ওয়ার্ডে 4-এর বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবল ওয়ার্ড বলে। যেমন ক্লারিফিকেশান, ক্লারিফিকেশান, 4-এর বেশি দল তৈরি হয়ে গেল, 5টা দল, তাই এটা হচ্ছে পলিসিলেবল। এবার দেখো, সেন্টেন্স বাংলায় যাকে বলা হচ্ছে বাক্য। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। তাহলে কতগুলো ওয়ার্ড দেখো, এগুলো এক একটি হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো একসঙ্গে বসে একটি যখন মিনিংফুল বাক্য সেন্টেন্স তৈরি হবে তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। যদি কোনো মানেই না বোঝায় তখন সেটা কিন্তু সেন্টেন্স নয়। বোঝা গেল? যেমন ইউ আর এ গার্ল, একটি মানে বোঝাচ্ছে। সুজিত রিডস এ বুক, এগুলো এক একটি মানে বোঝাচ্ছে, কিন্তু এখানে যদি বুকস, রিডস, এ সুজিত এরকম যদি বোঝায়, যেমন আই অ্যাম এ বয়, বয় এ অ্যাম আই এরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু সেটা বাক্য নয়। বোঝা গেল?
এবার দেখো সেন্টেন্স, প্রত্যেকটি সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা থাকে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য বাংলাতে এবং প্রেডিকেটকে বলা হয় বিধেয়। দেখো, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট, আর বাক্যে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট। যেমন মৌসুমি লুকস অ্যাট মি, দেখো সাবজেক্ট হচ্ছে মৌসুমি, কি করছে, আমাকে দেখছে। তাহলে কি বাক্যে যার সম্বন্ধে, কার সম্বন্ধে বলা হচ্ছে, মৌসুমির সম্বন্ধে, তাই মৌসুমি হচ্ছে সাবজেক্ট। আর লুক অ্যাট মি মানে বাকি অংশটুকুটা হচ্ছে প্রেডিকেট, কারণ বাকি অংশটা সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে। মাই ফাদার ইজ এ টিচার, এখানে সাবজেক্টকে মাই ফাদার কি ইজ এ টিচার, ফাদার সম্বন্ধে বলা হচ্ছে সে একজন টিচার। বোঝা গেল?